আসসালামু আলাইকুম। আমি এখন সুজির হালুয়া বানাবো। সুজিটা ভেজে নিব। সুজির হালুয়া বানানোর জন্য আমি এখানে আধা কাপ সুজি নিয়েছি। আমি সুজিটা 2 মিনিট ভাজা করে নিয়েছি। আমার সুজিটা এরকম একটু ব্রাউন কালার হয়ে গেছে, দেখেছেন? আমি ঘি দিয়ে দিলাম। এখানে 2 চামচ ঘি ছিল, আমি একটু গলিয়ে নিয়েছি। তেজপাতা দিয়ে দিলাম 2টা, আর 2টা দারচিনি দিয়ে দিলাম, 2টা এলাচ দিয়ে দিলাম, 3টা লং দিয়ে দিলাম। আর আমি পানি দেওয়ার পর একটু কিশমিশ দিয়ে দিব। এখন আমি এই সুজিটা ঢেলে দিব। আমি ঘিয়ে ভাজা ভাজা করে নিলাম। আমি ঘিয়ে ভাজা ভাজা করে নিলাম যাতে সুজিটা থেকে একটা ঘ্রাণ বের হয়। আপনারা ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ঘিটা দিলে হালুয়াটা অনেক মজা হয়। এখানে পানি আছে আধা কেজি, আমি দিয়ে দিলাম। আমি একটু লবণ দিয়ে দিলাম। এখানে আধা কাপ সুজি আছে, আমি আধা কেজি পানি দিলাম। এখন আমি এটা 5 মিনিট রান্না করব। আমার হালুয়াটা পানি শুকিয়ে গেছে। আমি আধা কেজি পানি দিয়েছি, পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। আমি এই কাপের আধা কাপ সুজি দিয়েছিলাম, মানে এই কাপের 2 কাপ চিনি দিব। দেখেছেন, আমি 1 কাপ চিনি দিয়েছি। চিনি দিলে পানিটা একটু ছেড়ে দেয়, চিনির থেকে পানিটা উঠে যায়। মিষ্টি জিনিসে মিষ্টি একটু বেশি না হলে ভালোই লাগে না। চিনিতেই আমার হালুয়াটা সম্পূর্ণ ভালোই একটা মিঠা হবে, পুরো পারফেক্ট মিষ্টি। যাদের ডায়াবেটিস আছে এরা কম দিতে পারেন। চিনিটা আপনার রুচির উপরে, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে ওইটুকুই দিবেন। দেখেছেন, হালুয়াটা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে এটা হালকা তেল ব্রাশ করে নামিয়ে নিব। আমি এখন এটার মধ্যে একটু সামান্য ঘি ব্রাশ করে নিয়েছি, যাতে হালুয়াটা ছুরি দিয়ে কাটলে উঠে যেতে সাহায্য করে। এখন আমি এটার মধ্যে হালুয়াটা যেটা আমি বানিয়েছি সেটা ঢেলে দেব। হয়ে গেছে আমার রাজকীয় স্বাদের সুজির হালুয়া। এটা আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করেছি। এই প্রসেস ফলো করলে আপনারা আগে যেভাবে সুজির হালুয়া বানিয়েছেন সেটা ভুলে যাবেন, এভাবেই বানাতে চাইবেন। কারণ এই হালুয়াটা এই প্রসেসে রান্না করলে খুবই খুবই মজা। রাজকীয় স্বাদের সুজির হালুয়া, তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।